মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন আন্তর্জাতিক রাজনীতিকে তপ্ত করে তুলেছে, ঠিক সেই সময় বিশ্ব ফুটবলে ঢুকে পড়েছে নতুন এক বিতর্ক। খেলাধুলার মঞ্চ যেখানে থাকার কথা শুধুই প্রতিযোগিতা আর বিনোদন, সেখানেই এখন ছায়া ফেলেছে ভূ রাজনীতি, নিষেধাজ্ঞা আর কূটনৈতিক টানাপোড়েন। সাম্প্রতিক ঘটনা প্রবাহে ইরানকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি যেন প্রমাণ করছে বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরও আর রাজনীতির প্রভাব থেকে মুক্ত নয়। সম্প্রতি ফিফা কংগ্রেসকে ঘিরে নাটকীয় এক ঘটনার জন্ম দেয় ইরান ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দল। কানাডায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে গিয়ে দেশটির ফেডারেশন প্রধান মেহেদি তাজসহ ৩ সদস্যের একটি প্রতিনিধি দল জটিল পরিস্থিতির মুখে পড়ে। অভিযোগ উঠেছে, কানাডার অভিবাসন কর্তৃপক্ষ তাদের দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করে এবং শেষ পর্যন্ত তারা কংগ্রেসে অংশ নিতে পারেননি। তবে দেশে ফিরে ইরান ফুটবল ফেডারেশন প্রধান মেহেদি তাজ ভিন্ন ব্যাখ্যা দেন। তার দাবি, তাদেরকে ফেরত পাঠানো হয়নি, বরং তারা নিজেরাই কানাডা ত্যাগের নির্দেশ নিয়েছেন। এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানিতোর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থায় পুনরায় কানাডায় যাওয়ার প্রভাবও নাকচ করেন তারা। এই অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম হয়েছে। সবচেয়ে আলোচিত বক্তব্যটি আসে মেহেদি তাজের মুখ থেকেই। তাকে যখন প্রশ্ন করা হয় তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর সদস্য কিনা, তখন তিনি জবাবে বলেন, শুধু আমি নই, ইরানের ৯ কোটি মানুষই আইআরজিসির সদস্য। এই মন্তব্য মুহূর্তেই আন্তর্জাতিক গণমাধ্যমে আলোড়ন তোলে এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়। উল্লেখ্য, আইআরজিসি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ফলে এই সংস্থার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আন্তর্জাতিক ভ্রমণ ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিশ্লেষকদের মতে, কানাডায় ইরান প্রতিনিধি দলের এই জটিলতার পেছনে মূল কারণ ছিল এই নিষেধাজ্ঞা এবং নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ। টরন্টো বিমানবন্দরে প্রায় ৩ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর ইরানের প্রতিনিধি দল তুরস্কগামী বিমানে ফিরে যায়। যদিও পরবর্তীতে ফিফা সভাপতির প্রস্তাবে বিশেষ বিমানে আবার কানাডায় যাওয়ার সুযোগ ছিল, তবু সেটি প্রত্যাখ্যান করে ইরান। একই সঙ্গে কানাডার সন্ত্রাসবাদের সংজ্ঞাকে সরাসরি চ্যালেঞ্জ জানায় তারা। মেহেদি তাজ আরও বলেন, তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে, যা তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। পাল্টা বক্তব্যে তিনি দাবি করেন, প্রকৃত সন্ত্রাসীরা তারাই যারা নিরীহ মানুষের উপর হামলা চালায়। এই বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অন্যদিকে এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই ফিফার সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বিশ্বকাপের প্রাইজ মানি ইস্যু। ইতোমধ্যেই কাতার বিশ্বকাপে প্রাইজ মানি প্রায় ৫০% বাড়ানো হয়েছিল। এরপর ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফার দাবির প্রেক্ষিতে তা আরও ১৫% বৃদ্ধি করা হয়েছে। তবে এত বড় অঙ্কের পুরস্কার ঘোষণা সত্ত্বেও সন্তুষ্ট নয় ইউরোপের শীর্ষ ফুটবল সংস্থাগুলো। ইংল্যান্ড, জার্মানি এবং ফ্রান্সের মতো দেশের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো মনে করছে, বর্তমান ব্যয় অবকাঠামোর তুলনায় প্রাইজ মানি যথেষ্ট নয়। বিশেষ করে দলগুলো যদি শেষ ৪-এ উঠতে না পারে, তাহলে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। বিশ্লেষকদের মতে, বিশ্ব ফুটবলের এই ২ ইস্যু, একদিকে ইরানকে ঘিরে রাজনৈতিক বিতর্ক, অন্যদিকে প্রাইজ মানি নিয়ে অসন্তোষ, ফিফার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু একটি ক্রীড়া ইভেন্টের প্রশ্ন নয়, বরং আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি এবং ক্রীড়ার জটিল সমীকরণের প্রতিফলন। সব মিলিয়ে বলা যায়, বিশ্বকাপের মঞ্চ এখন আর শুধুই ফুটবলের লড়াই নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক শক্তির দ্বন্দ্ব, কূটনৈতিক অবস্থান, অর্থনৈতিক বাস্তবতার এক বহুমাত্রিক প্রতিচ্ছবি।